আচ্ছা টুম্পা, মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো? আকাশ পাতাল পার্থক্য আছে, তুমি সহ্য করতে পারবে না, চুপ থাকো। আরে কি বলো, আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না। তাইলে শোনো, মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না। চালাক মানুষ চিনবেন যেভাবে 10টি সহজ লক্ষণ। খুব তাড়াতাড়ি আপনাকে আপন করে নেয়, কিন্তু সেটা আসলে যে কোনো স্বার্থের জন্য হতে পারে। আপনার সবকিছু জানতে চায় কিন্তু নিজের কিছু বলে না। সবসময় জানতে চায় আপনি কি ভাবছেন, কি করছেন। কখনো খুব ভালো, আবার কখনো খুব কঠিন। মন ভালো থাকলে হাসি মুখ, না হলে মুখ ঘোরানো। সবসময় দোষটা অন্যের ঘাড়ে দেয়, নিজের ভুল স্বীকার করে না। মাঝে মাঝে আবেগ দিয়ে খেলতে চায়, দুঃখ দেখায়, রাগ দেখায়, যাতে আপনি দুর্বল হয়ে যান। আপনি ভুল ধরলে উল্টো আপনাকেই দোষী বানায়, আপনার উপর চাপ দেয় যেন আপনি ভুল করেছেন। সামনে খুব মিষ্টি, পেছনে বদনাম করে। একরকম দেখায়, আসলে আরেক রকম। সবকিছু নিজের মতো করতে চায়, আপনার স্বাধীনতা হজম করতে পারে না। বন্ধুত্ব বা ভালোবাসায় শর্ত বসায়। মেয়ে মানুষের জীবনটা কেমন জানেন? অনেকটা ওই আকাশে ওরা ফানুষের মতন। সবাই তাকে উড়তে দেখে, কিন্তু সে যে ভেতরে ভেতরে পুড়তে পুড়তে উঠতেছে, ওইটার খবর আর কেউ রাখে না। আচ্ছা ভাবি, আপনি যে ভাইরে দিনরে 24 ঘন্টা গালি করেন, ভাই আপনারে কিছু বলে না? আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে, আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে, সে তো জন্মগত বোবা। এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমারে আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতরে কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল, হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা। একজন মানুষ শুধু অন্য মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে। কেউ বন্ধুত্বে ঠকে, কেউ ভালোবাসায় ঠকে, আবার কেউ চাকরির ইন্টারভিউ বোর্ডে ঠকে। এই যে ছুটে চলছে রক্ত মাংসের মানুষ, তারও কেউ কেউ হয়তো নিজেকে হারিয়ে বসে আছে জীবনের কোনো এক বাঁকে। মানুষের শখ, স্বপ্ন, আশা হারিয়ে গেলে মানুষের আর কিছুই বেঁচে থাকে না। বাকি পথটুকু মানুষ নিজেকে কেবল বয়ে নিয়ে যায় বলতে পারেন, এক ক্লান্তিকর যাত্রাপথ শেষের অপেক্ষায়। একটা তিতা বাস্তব কথা কি জানেন? টাকা ছাড়া কোনো বন্ধু হয় না, চেহারা ছাড়াও প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে আপন ভাববে না। কথাটা তেতো লাগলেও এটাই বাস্তব।